যেই বলছে আল্লাহু কারীম, আমার মালিক আল্লাহ কে দিল, শুনতে বড় মজা লাগে। যাইয়া দেখে রাস্তার ভিখারি পথিক আবার একটু শোনাও, আমার মালিকের নাম শুনতে ভালো লাগে। বলে হুজুর একবার বলছে, আবার বললে আপনি বিনিময় কি দেবেন? বলে আমার হাজার হাজার দুম্বা তপ তোমাকে দান করে দিলাম। এখানে আশেকদের মাযহাব ভিন্ন, আশেকদের মাযহাব ভিন্ন। আল্লাহু আকবার। আবার যখন মুসাফির বলে আল্লাহু কারীম, যত শোনে অত মজা বাড়ে। আবার একটু শোনাও, কি দেবে? দিতে দিতে সব শেষ হয়ে গেল। এরপরে বলে শোনাও, কি দেবেন? আর তো কিছু নাই, তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, যতদিন আমি দুনিয়ায় বাইসা থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। তবু তুমি আমার মাসুক মাওলার নামে একটু শোনাও। কি বোঝেন? এরা কি বুঝাবার জিনিস না বুঝবার জিনিস? কথা বলে না। এই পথের প্রতীক ছাড়া বুঝান যায় না। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। অনেক চরমনের মুজাহিদ পুরান হইছে আর আল্লাহর জিকিরও ছাড়ছো, কপালও পড়ছো, কপালও পড়ছো, কপালও পড়ছো। আল্লাহর জিকির ছাড়া যাবে না। অত চালাকি টালাকি এই লাইনে চলে না, অত বুদ্ধিমানি এই লাইনে চলে না। এই লাইনের ব্যাপার স্যাপার আলাদা। বুঝে আসুক বা না আসুক, আমরু ফাওকাল আদাব। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। তরিকে আল্লাহ যখন ঢুকাইছেন, তরিকে যখন আল্লাহ কবুল করছেন, যখন নিয়ম অনুযায়ী কথা মানবা, দিন আর দিন মুহূর্তে মুহূর্তে বরকত পাইতে থাকবা, আল্লাহর রহমত। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা আশেক তাদের বেহেশত জাহান্নামের কোনো পরোয়া থাকে না। তখন তারা বলে, মালিক আমি জান্নাত দো জগসে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় মাই তুঝসে দেখা করো। এ আমার মালিক, আমার বেহেশত জাহান্নাম দরকার নাই, আমার দরকার আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে দেখতে চাই। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। আর আল্লাহর হাবিব বলে, কিয়ামতের ময়দানে দুনিয়ায় পূর্ণিমার চন্দ্র উঠলে যেরকম দেখতে কোনো ভিড়াভিড়ি লাগে না, এরকম আমার মালিক বান্দা বান্দির সঙ্গে হাজির হইয়া যাবে। বান্দা বান্দি যখন মালিককে দেখবে, সেজদায় পড়ে মালিকের শুকরিয়া আদায় করবে। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার মালিককে ডাকো, ডাকার মতো ডাকো। যদি ডাকার মতো ডাকতে পারো, আমার মালিক ডাকে উত্তর না দিয়া পারবে। ওই যে বুড়া করতে করতে এমন কোনো গুনাহ নাই বলতে, এখন বুড়া বয়সে কবরের কথা মনে পড়ে গেল, জাহান্নামের কথা মনে পড়লো, এখন বৈশা ডাকে আল্লাহ 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 আল্লাহ। আরে গায়েব থেকে শব্দ আসে, বুড়া যত ডাকো জাহান্নামের খাতায় নাম লেখা। মালিক তুমি যা করো করো, তোমার দরজা আমি ছাড়ব না। আবার ডাকে আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক বলে, তুই যখন আমার দরজা ছাড়া কোনো দরজা দেখো নাই, আমি মালিক ছাড়া কোনো মালিক দেখো না। তোকে আমি ঘুরাবো না, তোকে আমি জাহান্নামে ফালাবো না, তোকে ভয়ে পোষাইয়া আমার পিতাকে কোলের মধ্যে
পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
illallah, 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 Allah, 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 Allah. اللهم آمين اللهم آمين
মাফ করে দেন গো মাওলা, মাফ করিয়া দেন। আপনি যদি মাফ না করেন আমাদের উপায় নাই। রাত্র গেল ঘুমে ঘুমে, দিন গেল খাইতে লইতে, কবরে হাসরের মিজানের কামাই তো বুঝি কিছু করতে পারলাম না। এ আমার দয়ার মালিক, আমাদের কলমের ভিতরে আপনার মারেফাতের নূরের বাতি জ্বালাইয়া দেন। আপনার মোহাব্বত, আপনার আপনার প্রিয়জনের মোহাব্বত আমাদের কলবে বসাইয়া দেন। মালিক, শয়তান এবং নফসের ধোঁকার থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। যতদিন রাখবেন মুসলমান অবস্থায় রাখিয়েন। যখন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিয়ে। মালিক, এই তরিকার নেয়ামত আমাদেরকে নসিব করেন। শায়েখদের রুহানি ফয়জ ও বারাকাত নসিব করেন। মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত বৃষ্টি বাদল থেকে হেফাজত রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।